রান্নাবাটির একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তাহলে আগের দিন কে কে চানা পনিরের ভিডিওটা মিস করে গেছো? যারা মিস করে গেছো তারা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, কারণ আজকে আমি বানাচ্ছি সেই চানা পনিরের সাথে খাওয়ার জন্যই একদম নরম তুলতুলে নানপুরির দোকানের মতো। তো চলো শুরু করা যাক। দোকানের মতো পারফেক্ট নানপুরি বানানোর জন্য ইস্ট কিন্তু লাগবেই, আর ইস্টটা প্রথমে আমরা অ্যাক্টিভেট করে নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট, আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। চাইলে তোমরা গরুর দুধ বা লিকুইড প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো, তবে গুঁড়ো দুধের স্বাদটা ভালো হয়। আর দিয়েছি 1 চামচ চিনি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ইস্ট ছাড়াও যে নানপুরি করা যায় না তা না, তবে ইস্ট দিলে একদম পারফেক্ট দোকানের মতো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়েছি 1 কাপ রিফাইন তেল, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। 1 বাটি টক দই দিয়েছি, এখানে 150 গ্রাম মতো আছে। দিয়ে সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই পুরো মিশ্রণটাকে রেখে দেব ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর ঢাকনা তুলে এবার আমরা আরেকবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো ইস্টগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা নিয়ে নেব ময়দা। নানপুরির জন্য এখানে 1 কিলো ময়দা আছে। এবার একটু একটু করে ওই মিশ্রণটা দিয়ে ময়দাটা আমি মাখতে শুরু করব। খুব নরম করে ময়দাটা মাখতে হবে, তাই পুরো মিশ্রণটাই কিন্তু আমাদের লাগবে। আর ময়দাটা খুব নরম করে মাখা হয়ে গেলে তারপর এটা রেখে দেবো আমরা 2 ঘন্টা মতো। যত বেশি সময় রাখবে তত কিন্তু ভালো নানপুরি হবে। চাইলে তোমরা রাত্রে ময়দা মেখে সকালবেলাও বানিয়ে ফেলতে পারো। তো ময়দা মাখা আমাদের হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। একদমই শুকনো করলে হবে না ময়দাটাকে, তাই তেলটা চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেলে তারপরে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার 2 ঘন্টা পর ঢাকনা তুলে দেখা যাক কেমন হয়েছে। দেখো ময়দাটা খুব সুন্দর ফুলে গেছে। যত বেশি সময় রাখবে তত কিন্তু এই ময়দাটা ফুলবে। এবার এর থেকে আমরা লেচি কেটে নেব। একটু বড় বড় করেই লেচিটা কাটবো, কারণ নানপুরি কিন্তু একটু মোটা মোটা হয়। আর লেচিটা কেটে এটাকেও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একদম বড় বড় আর গোল গোল করে প্রথমে চলো কয়েকটা লেচি পাকিয়ে নিই। অনেকেই বাড়িতে নানপুরি বানাও কিন্তু ভালো ফোলে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ভালো কোয়ালিটির ইস্টের ব্যবহার করবে, তাহলেই প্রত্যেকটা নানপুরি খুব সুন্দর ফুলবে। তো আমরা এই লেচিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট। এবার ঢাকনা তুলে লেচিগুলোর ওপরে একটু একটু করে তেল লাগিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি তৈরি করে নিয়েছি। আর বেলনের ব্যবহার করতে হয়নি, কারণ ময়দার ডোটা হয়েছিল খুবই সফট, আর এরকম সফট করেই ডোটা তৈরি করতে হবে। তো এবার হাত দিয়ে ছড়িয়ে বেলা তো আমার হয়ে গেছে, আর এদিকে আমি তেলও গরম করে নিয়েছি। এবার তেলে এক একটা করে নানপুরি আমি ছেড়ে দেব। আর তেলে প্রথমে হালকা করে ওপর থেকে ভেসে উঠলে তারপর ওপর থেকে হালকা হালকা করে তেল ছড়িয়ে এগুলোকে আমি ভেজে নেব। তাহলেই আমাদের গরম গরম দোকানের মতো নানপুরি কিন্তু একেবারে তৈরি। তোমরা শুধু দেখো নানপুরিটা আস্তে আস্তে ঠিক কেমন করে ফুলে উঠছে। তো প্রত্যেকটা নানপুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছিল, আর তোমরা বানালে ঠিক এরকমই ফুলকো ফুলকো হবে যদি তোমরা ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ফলো করো। দেখো আমার একটা নানপুরি কিন্তু ভাজা হয়ে গেছে, আর এবার এটাকে আমি তুলে নেব। তো গরম গরম ফুলকো ফুলকো নানপুরি আর তার সাথে ঝাল ঝাল চানা পনির। তাড়াতাড়ি এটা একদিন ট্রাই করে ফেলো। আর যারা চানা পনিরের ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি একবার দেখে নাও। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর দেখো নানপুরিগুলো ঠিক কতটা সফট হয়েছে। তোমাদেরকে আমি ভেতরটা একবার ছিঁড়েও দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কতটা ফ্লাফি হয়েছে। দেখো ভেতরটা হয়েছে একদমই পাউরুটির মতো, আর দারুণ খেতে হয়েছিল প্রত্যেকটা নানপুরি। তো তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য। আর কোনো নতুন ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।